বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে কবি সম্মেলন। দেশের বিভিন্ন স্থান থেকে কবিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা পরিষদ মিলনায়তনে আছেন মাজেদুর রহমান। মাজেদ, কবি সম্মেলনে কি কি আয়োজন রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আজকে সকাল থেকে কিন্তু দুদিন ব্যাপী যে কবি সম্মেলন সেটি শুরু হয়েছে। সকাল 10টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কিন্তু এই কবি সম্মেলন শুরু হয় এবং এই কবি সম্মেলন আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু এখানে যে সারা দেশের যে কবিরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেটি হলো তারা কবিতা, স্বরচিত কবিতা পাঠ করবেন, এখানে কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে আলোচনা করবেন, সেমিনার করবেন। এখানে 5টি প্রকাশনা, সে 5টি প্রকাশনা করবেন। তাছাড়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়া এখানে যে লেখক চক্রের আয়োজনে যে কবি সম্মেলন সেটিতে কিন্তু 6 জনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই 6 জন হচ্ছে কবিতায়, কথা সাহিত্য, তারপরে প্রবন্ধ সাহিত্য, শিশু সাহিত্য, সাংবাদিকতা এবং লিটল ম্যাগাজিন প্রকাশনা, এসব বিষয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে কিন্তু এখানে সংবর্ধনা দেওয়া হবে। আর এই কবি সম্মেলনে কিন্তু দেশের প্রায় 40টি জেলা থেকে কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এখানে বিশিষ্ট লোক তারাও এসেছেন, এখানে সাংবাদিকরা এসেছেন, এখানে নওগাঁর যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এসেছেন, 2 জন সাবেক সচিব এসেছেন। সবাই মিলে এখানে যে উদযাপন সেটি কিন্তু তারা করছেন। এবং এই 2 দিন ব্যাপী কবিরা যেটি বলছেন যে বিলুপ্ত প্রায় যে লিটল ম্যাগাজিন, যে কবি দেশীয় ঐতিহ্য সবকিছুকে ধারণ করে তারা কিন্তু এই কবি সম্মেলনে যোগ দিয়েছেন এবং সামনের দিনে যেন এসব যে সংস্কৃতির যে হারিয়ে যাওয়া যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে তারা যেন পুনরুদ্ধার করতে পারেন, তারা এই নিয়ে যেন চর্চা করতে পারেন এবং বাংলাদেশকে একটি সাহিত্য সমৃদ্ধ বাংলাদেশ যেন বিনির্মাণ করতে পারেন, এসব নিয়েই তারা আলোচনা করবেন। এখানে যে যারা কবি সাহিত্যিকরা রয়েছেন তাদের যে স্বরচিত কবিতা তারা পাঠ করবেন এবং তারা এই নিয়ে আলোচনা করবেন। তাই বিস্তর প্রোগ্রামে, নানাবিধ প্রোগ্রামের মধ্যে দিয়ে কিন্তু কালকে পর্যন্ত যে এই কবি উৎসব সেটি কিন্তু চলবে এবং এই কবি উৎসব প্রতি বছরই কিন্তু এই কবি উৎসবটা চলে আসছে। এটি লেখক চক্রের 37তম উৎসব। সামনের বছরে এরকম আবার একদিনে 2 দিন ব্যাপী কবিতা উৎসব হবে। এই ছিল জ্যোতিকা আমার কাছে বগুড়ার যে কবি সম্মেলন তার সর্বশেষ।